মালা, আচ্ছা তুই এই চাবিটা নিয়ে সবসময় ঘোরাঘুরি করিস কেন? সিন্ধুকের এই চাবিটা আমার কাছে থাকা প্রয়োজন। এটা এখন থেকে আমার কাছেই থাকবে। ভাইজান, এটা তোমার না, এটা আমার বাবার দেওয়া স্মৃতি। আর তোমার লোভের সামনে এই চাবিটুকু রাখতে দেবে না? লোভ? তুই আমার আপন বোন হয়ে বলছিস আমি লোভী? ভাইজান, রূপার অংশটুকু ওর প্রাপ্য। তোর বোধহয় মনে নেই, রূপার বাবা যখন মারা যায় তখন তুই আমাকে বলেছিলি যে জমি রাখতে হলে একটা শক্ত হাত প্রয়োজন। আমি সেই শক্ত হাত। এটা শক্ত হাত নয় ভাইজান, এটা পাথরের হৃদয়। আর তুমি হয়তো ভুলে গেছো আমাদের বাবা কি বলতেন, জমির চেয়ে সম্পর্ক অনেক বড়। সম্পর্ক? মানুষের কাছে সম্পর্কের চেয়ে টাকার গুরুত্বটা অনেক বেশি। এটা এখন থেকে আমার কাছেই থাকবে, কারণ এর সাথে টাকার সম্পর্ক রয়েছে। ভাইজান, তুমি শুধু জমি নয়, আমাদের ভালোবাসার সম্পর্কটাও নষ্ট করে দিচ্ছ। ভালোবাসার সাক্ষী ছিল সেই দিনগুলো, বাবার হাসি আর মায়ের কোমল আদর। আমার মনে হয় যেন তোমরা আমার সাথে আছো সবসময়। এই যে এই ঘর, এই ভিটে, এই বাড়ির প্রতিটি কোণে আমাদের কত মধুর স্মৃতি। আমি আজও সেই স্মৃতির ভিটায় ভেসে বেড়াই। আমার বাবার ভিটা, আমি আমার বাবার ভিটা হারাতে চাই না। এই নে, এটা তোর মায়ের গয়না। করিম ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে এটা চুরি করে বাঁচিয়েছি। বিক্রি করে টাকা কর, উকিলের ফি জোগাড় করতে হবে না? তুমি এত সাহায্য করো ফুপু, চাচা জানতে পারলে? এসব আমার উপর ছেড়ে দে। আর করিম ভাইয়ের কথা কি বলবো, ওর মন তো পাথরের মতো এখন কঠিন হয়ে গিয়েছে। আচ্ছা, ফুপার ফোন দিয়েছিল? না রে, দেখ জীবনে কি করলাম, নিজের ভালোবাসার মানুষটাকে বাদ দিয়ে বিয়ে করলাম করিম ভাইয়ের পছন্দের একজনকে। জামাই আমার বিয়ের 1 মাসের মাথায় চলে গেল বিদেশ। আমার কোনো খোঁজ খবরও রাখে না। পরিবারের মান সম্মানের জন্য নিজের ক্ষতিটা নিজেই করলাম। এখন ভাইয়ের ঘাড়ে বসে দিন কাটাতে হচ্ছে। ভাইয়ের ঘাড়ি কেন? এটা তো তোমারও বাড়ি। আরে করিম ভাইয়ের তো একই কথা, মেয়ে মানুষ আবার জমি চায়। বলবা জমি না, ন্যায় চাই। হরে আর পারি না। দেখ কি করা যায়, এই গয়নাগুলো বেচে উকিলের সাথে কথা বল, আর সজলকে বলবি সে যেন তোকে সাহায্য করে।